এখনো বাজারে বাজারে কাঁচা সবজির দাম আকাশ ছোঁয়া। রিপাবলিকে লাগাতার খবরের জেল, সকাল থেকে বিভিন্ন বাজারে আনা টাস্ক ফোর্স কি বলছেন শুনবো। ওদের ফেডারেশন থেকে রেট দিয়ে ঘোষণা করেছে 220 টাকা, ওখানে বিক্রি হচ্ছে 290 টাকা। আর আমরা বলেছি যে এইসব করলে পুলিশে তুলে নিয়ে যাবে, থানায় লক আপ করে দেবে, করবেন না। কোন কোন জিনিসের উপরে আপনার নজর দিয়ে? আমরা সব যত খাবার জিনিস সবেতেই নজর দিচ্ছি, মাছ, খাবার জিনিস, এভরিথিং। এই কমিটিটা হয়েছে সেই জন্য মানুষের দৈনন্দিন জীবনে যা লাগে। এখন যেটা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে সেটা সবজি নিয়ে। সবজির দাম উত্তর কলকাতার ওদিকে 25% কমে গেছে। আমরা 5-6টা বাজার করেছি, সেখানে যা দেখেছি, এখানে এসে গড়িয়াহাট মার্কেট আর লেক মার্কেটের দাম বেশি। আমরা অভিযোগ অনেক পেয়েছি, যার জন্য আজকে এসেছি। আজকে এদেরকে বলেওছি যে তোমরা যদি এইসব করো বা এইভাবে না রেট নাও, মানুষকে ঠকাও, তাহলে এই লঙ্কা এখানে বিক্রি করছে 12 টাকা শ, যেটা ম্যাক্সিমাম হওয়া উচিত 8 টাকা, কেনা পড়ছে 6 টাকা। এইসব করে চলেছে। ভেন্ডি বিক্রি করছে 60 টাকা না কত টাকা, হ্যাঁ 60 টাকা, কিনছে ওরা 32-33 টাকা। তো এইভাবে প্রায় ডবল মার্জিন, 80% 90% সবজিতে এটা হয় না। আমরা বলেছি এগুলো করবেন না, করলে আপনাদের এখানে বসা বন্ধ হয়ে যাবে, ডালা দেওয়া বন্ধ হয়ে যাবে, আপনাদের কোনো ট্রেড লাইসেন্স নেই। এগুলো আপনাদের মাথায় রেখে কাজ করতে হবে, ঠিকঠাকভাবে দাম নিতে। এই এটা কতদিনের, মানে কতদিনের জন্য আপনারা এটা এখন দাম বেশি নিচ্ছে, হ্যাঁ, তাদের বিরুদ্ধে আপনারা আমরা শুনুন, মমতা ব্যানার্জি যেরকম দুদিন ধরে হকার যারা জবরদখল করেছে ফুটপাত, দুদিন ধরে তাদের বুলডোজার দিয়ে অনেককে সরিয়েছে, কিন্তু তারাও তো মানুষ, তাদের জন্য আবার এটা থামিয়েও দিয়েছেন, কমিটি করে দিয়েছেন, দেখাশোনা চলছে যাতে সব কিছু সুষ্ঠুভাবে চলে, ডিসিপ্লিন ওয়েতে চলে, এটাই উনি চাইছেন। এখানে বাজার দরটাও তাই, বাজারগুলো তো রেগুলেটেড এরিয়া, এখানে এরকম চিটিংবাজি কেন করবে? সেই জন্যে আমরা নিজেরা ব্যবসায়ী সংগঠন করি, আমরা এটা বারণ করি। আমরা এখানে আমি, কমলবাবু, আমাদের এই সংগঠনে ডিপার্টমেন্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আছে, লোকাল গড়িয়াহাট পিএস এর অফিসাররা আছে, সবাই মিলে আমরা যৌথ টাস্ক ফোর্সের আমরা আছি। আমি রবীন্দ্রনাথ কোলে আর কমল দে। হ্যাঁ, দাম কমাতে বললে বিক্রেতারা তো আপনাদেরকেই বুঝিয়ে দিচ্ছে, কি করবেন তাদের বিরুদ্ধে? তাদের বিরুদ্ধে যদি না করে তখন তাদের তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে, আর লকআপ করবে, পুলিশি ব্যবস্থা নিতে হবে, প্রশাসনিক ব্যবস্থা তো নেবে। ঠিক আছে, হয়েছে, পুলিশি ব্যবস্থা নেবেন। চলুন এইদিকে হচ্ছে কি, কোন কোন দোকান বেশি দাম নিচ্ছে, নোটডাউন হচ্ছে কি কোথা? এখানে মুরগির দাম রবীন্দ্রনাথ বাবু, এই আলু কত করে বেচছো? হ্যাঁ, এই দেখো তোমার পাশে বেচছে 35, না 3 টাকা আলুতে, অনেক মারাত্মক ব্যাপার। আরে এখানে আছে, চলুন তো, আপনারা লেটে আসবেন, ঘুমিয়ে কি হবে? আমরা 74 বছরের বুড়ো, 80 বছরের বুড়ো। দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু গড়িয়াহাট মার্কেটে এসছে টাস্ক ফোর্স। এই মুহূর্তে তারা ঘুরে দেখছে গোটা মার্কেট, এবং তারা পুরো মার্কেটে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা বিক্রেতা রয়েছেন, তাদেরকে জিজ্ঞেস করছেন যে কোন জিনিসের দাম কতটা। এক্ষেত্রে আনাজপাতির দাম কিন্তু অনেকটাই অন্যান্য জায়গার তুলনায় বেশি রয়েছে। আমরা একটু আগেও লেক মার্কেটে আমরা দেখলাম, যেখানে অনেকেই 8 টাকা 9 টাকায় বিক্রি করছে শ হিসেবে হচ্ছে লঙ্কা, সেখানে এই গড়িয়াহাট মার্কেটে প্রায় 12 টাকা, এবং কেনা পড়ছে পাইকারি মার্কেট থেকে, যেখানে 6 টাকা করে। যেমন আমরা দেখতে পাচ্ছি, এই খবর থেকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবং আপাতত তোমায় ধন্যবাদ। নিয়োগ দুর্নীতিতে চাকরি হারা কোচবিহারের জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক করা হলো অঙ্কিতা অধিকারীকে। রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা, এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের সম্পাদক করা হলো দুর্নীতিতে চাকরি হারা, তৃণমূলের সাংগঠনিক পদে নিয়োগ দুর্নীতিতে চাকরি হারা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক করা হলো অঙ্কিতা অধিকারীকে। রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা। আজকে আমাদের কোচবিহার জেলা সভাপতি হিপ্পিদা, ওনার নির্দেশক্রমে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেক্রেটারি পদে, আগামী দিনে দলকে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই দায়িত্ব আমি যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করব। আগামী যে ইলেকশন আসছে সেই নির্বাচনেও যাতে দল সবাইকে সাথে নিয়ে আমি যে দলের হয়েই, মানে সবার হয়ে কাজ করব, এই আশাই রাখছি সকলের সামনে।
অঙ্কিতাকে আমরা তার রেজাল্ট দিয়েছেন তিনি, এবং গত নির্বাচনে আমরা এই বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছি। মেখলিগঞ্জের মানুষ আমাদের দলের পাশে থেকে, পরেশ অধিকারীর পাশে থেকে তারা এই রায় দিয়েছেন। সেই রায়কে আমরা স্বাগত জানিয়েছি। আমাদের জয়ে আমরা আনন্দিত, এবং যার জন্য অঙ্কিতা অধিকারীকে আমরা দলের সেক্রেটারি হিসেবে, জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা হিসেবে আমরা আজকে নিয়োগপত্র দিচ্ছি। অঙ্কিতা অধিকারী কাগজে দেখেছি, হাইকোর্টের ইয়েতে দেখেছি যে 2 নম্বরই করে চাকরি পেয়ে তার চাকরিটা গেছে। এখন তাকে যদি ভালো পোস্ট দেওয়া হয়, তৃণমূল তো সম্পদ। এরা এই যত শাহজাহান, যত অঙ্কিতা অধিকারী, যত আপনি এই কী নাম জায়েন্ট সিং, এরা প্রতিটা আনাচে কানাচে গলিতে মানুষের গলা টিপে আজকে পশ্চিমবঙ্গের মানুষের টাকাগুলো কেড়ে নিয়ে তাদের দলে টাকা পাঠিয়ে বাকিটা নিজেরা করে প্রসাদপন কোটি কোটি টাকার অট্টালিকা বানাচ্ছে। গরুর গলার দড়ির মতো মোটা চেন পড়ছে, একসে বারকার এক গাড়ি চড়ছে। এই যে এদের এত টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পান না, শুনতে পান না, এই টাকা কোত্থেকে এলো, সোর্স কি? এই ডিসপ্রপোর্শনেট অ্যাসেটের সোর্স কি? মমতাকে বলবো আপনি জবাব দিন। মানুষ জানতে চায় আপনার নেতাদের এত কোটি কোটি টাকা কোত্থেকে এলো। তৃণমূলের সাংগঠনিক পদে নিয়োগ দুর্নীতিতে চাকরিহারা অঙ্কিতা বলছে দলকে আরো শক্তিশালী করব। তিনি শুধুমাত্র চাকরিহারা বলে পরিচয় নয়, তার আরো একটি পরিচয় রয়েছে, রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা। তৃণমূলের সাংগঠনিক পদে অঙ্কিতা অধিকারী, কোচবিহারের জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক করা হলো অঙ্কিতা অধিকারীকে। রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা। কোচবিহারের জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক অঙ্কিতা অধিকারী, রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা, যার হাইকোর্টের রায়ে চাকরি চলে গিয়েছে কারণ নিয়োগ দুর্নীতি। সেই নিয়োগ দুর্নীতিতে চাকরিহারা এই অঙ্কিতা। ফের সরকারি হাসপাতাল